ছুটির রবিবার আন্তর্জাতিক যোগ দিবস, সেই উপলক্ষে ভোর থেকেই কলকাতায় চলবে মেট্রো। যাত্রী সুবিধার্থে ব্লু লাইনে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ভোর 4টায় ছাড়বে প্রথম মেট্রো। গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে ভোর 4টে। সেক্টর 5 থেকে ভোর 4:02 শুরু হবে মেট্রো পরিষেবা। ইয়েলো লাইনে নোয়াপাড়া থেকে বিমানবন্দরের দিকে ভোর 4:18 নাগাদ ছাড়বে প্রথম মেট্রো। বিমানবন্দর থেকে নোয়াপাড়ার দিকে যাওয়ার মেট্রো ছাড়বে ভোর 4:40। কয়লা পাচার মামলায় অবশেষে গ্রেফতার বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল। ইতিমধ্যেই দ্রুত প্রাক্তন ওসির মেডিকেল টেস্ট হয়েছে, আজই তাকে আদালতে পেশ করা হবে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, মনোরঞ্জন মণ্ডল, যার বিরুদ্ধে একেবারে কয়লা মাফিয়াদের সঙ্গে যোগসাজশের অভিযোগ ছিল, তিনি প্রোটেকশন মানি নিতেন বলে দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে অভিযোগ। মূলত আজকে মনোরঞ্জন মণ্ডলকে কোন অভিযোগের ভিত্তিতে গতকাল গ্রেফতার করা হয়েছে? দেখো খুশমিতা, যেটা ইডি সূত্রের খবর, মনোরঞ্জন মণ্ডল বুধবুদ থানার প্রাক্তন ওসি, তাকে কিন্তু অনেকদিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তোমার মনে থাকবে যে ওর বাড়িতে 3 থেকে 4 বার নোটিশ পাঠানো হয়, কিন্তু তিনি বেপাত্তা ছিলেন। সর্বশেষে ইডির তরফে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের কমিশনারকে চিঠি পাঠানো হয় এবং বলা হয় যে নিজের অফিসারকে পাঠাতে। গতকাল তিনি ইডি দপ্তরে হাজিরা দেন, তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে। মূলত তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি প্রোটেকশন মানি নিয়েছেন, কয়লা মাফিয়াদের কাছ থেকে টাকা নিয়ে দিনের পর দিন তাদের প্রোটেকশন দিয়েছেন এবং কয়লা পাচার করতে তিনি সাহায্য করেছেন। এবং ইডির তরফে দাবি করা হচ্ছে যে এখন পর্যন্ত যে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় 1.5 কোটি টাকা প্রোটেকশন মানি তার কাছে পৌঁছে গেছিল, তার একজন অ্যাসোসিয়েটের অ্যাকাউন্টে। সেই তথ্য এবং অ্যাকাউন্ট স্টেটমেন্ট ইডির হাতে রয়েছে। এখানেই শেষ নয়, ইডির তরফে দাবি করা হচ্ছে যে বিপুল অঙ্কের টাকা হাওয়ালার মাধ্যমে বাইরে পাচার করারও অভিযোগ রয়েছে, সেই তথ্য এবং প্রমাণ রয়েছে। গতকাল যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল, তাকে যখন প্রশ্ন করা হয় এবং এই সমস্ত তথ্য প্রমাণ তাকে দেখানো হয়, তিনি সদুত্তর দিচ্ছিলেন না, তিনি প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছিলেন। তাই ইডির তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে তাকে নিজেদের কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এবং এই সিন্ডিকেটে শুধু এখানেই শেষ নয়, ইডির দাবি যে শুধুমাত্র মনোরঞ্জন মণ্ডল নয়, আসানসোল দুর্গাপুর কমিশনারেটের একাধিক থানার অফিসারদের নাম সামনে এসেছে, তাদের কাছে প্রোটেকশন মানি পৌঁছে যেত। অর্থাৎ পুলিশের যে সিন্ডিকেট কাজ করছিল, যারা কয়লা মাফিয়াদের কাছ থেকে দিনের পর দিন টাকা নিয়েছে, তাদের প্রোটেকশন দিয়েছে, সেই সমস্ত তথ্য কিন্তু বার করতে হবে তাকে জিজ্ঞাসাবাদ করে। এবং তোমাকে বলে দিই, ইতিমধ্যেই মেডিকেল টেস্ট করানো হয়েছে। মেডিকেল টেস্ট করানোর পর আর কিছুক্ষণের মধ্যেই তাকে সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর থেকে বার করে ব্যাংশাল কোর্টের ইডি কোর্টে নিয়ে যাওয়া হবে, স্পেশাল কোর্টে। সেখানে আজকে যখন এই মামলার শুনানি শুরু হবে, তাকে রিমান্ডে নেওয়ার আবেদন ইডির তরফে জানানো হবে এবং ফরওয়ার্ডিং রিপোর্ট পেশ করা হবে যে কেন তাকে গ্রেফতার করা হলো এবং তার বিরুদ্ধে কি কি অভিযোগ। যে তথ্য উঠে আসছে যে টাকার লেনদেন রয়েছে, কয়লা মাফিয়াদের সঙ্গে তার কানেকশনের কথা সামনে এসছে। এবার দেখার বিষয় হবে যে আজকে যখন এই মামলার শুনানি শুরু হয় বা শুনানি হয়, তখন ইডির আইনজীবী কোর্টে দাঁড়িয়ে আর কি কি সওয়াল করেন। প্রকাশ, ধন্যবাদ। আসছে পরের খবরে। এবার কালীঘাট তৃণমূলের অস্বস্তি বাড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। নিজেকে কোষাধ্যক্ষ দাবি করে তৃণমূলের অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করার জন্য চিঠি দিলেন ব্যাংক কর্তৃপক্ষকে। দলের অফিসে সই করে রাখা চেকের অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন চিঠিতে। অরূপ বিশ্বাস নন, এখন দলে কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী, স্পষ্ট করে দিলেন কুণাল ঘোষ। এ নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। মেসি কাণ্ডে দলকে তীব্র অস্বস্তিতে ফেলেছিলেন। 3 বার হাজিরা এড়ানোর পর অবশেষে বৃহস্পতিবার বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আলিপুর আদালতে চরম বিক্ষোভের মুখে পড়লেন। কোনো ক্রমে ডিমের হাত থেকে তাকে বাঁচিয়ে বের করে নিয়ে যায় পুলিশ। আর এসবের মধ্যেই ব্যাংকে পাঠানো একটি চিঠি ঘিরে কালীঘাট তৃণমূলের অস্বস্তি চরমে তুললেন অরূপ বিশ্বাস। আমি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না। আমি বলেছি কদিন সুভাষিস চক্রবর্তী, কোষাধ্যক্ষ তো সুভাষিস চক্রবর্তী, এটা কদিন পরে বলবো। এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় এই চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস। চিঠিটি ব্যাংক রিসিভ করেছে 16 তারিখ। তৃণমূলের কোষাধ্যক্ষ পরিচয় দিয়ে চিঠিতে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে অরূপ বিশ্বাস লিখেছেন,
আমি অরূপ বিশ্বাস অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ হিসেবে তৃণমূলের নিয়ন্ত্রণ নিয়ে একটি গুরুতর বিবাদের দিকে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। বর্তমানে বিদ্রোহীদের গোষ্ঠী নিজেদের এআইটিসির বৈধ প্রতিনিধি ও পদাধিকারী বলে দাবি করছে। এর ফলে এআইটিসির নামে ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনার অধিকার কার তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংগঠনে তহবিল সুরক্ষিত রাখতে এবং অনুমোদনহীন ব্যক্তিদের লেনদেন আটকাতে স্থিতাবস্থা বজায় রাখতে অনুরোধ করছি, যাতে এই বিবাদের নিষ্পত্তি না হওয়া অবধি এবং উপযুক্ত কর্তৃপক্ষ নির্দেশ না দেওয়া অবধি আপনার ব্যাংকের শাখায় থাকা অ্যাকাউন্ট থেকে টাকা তোলা না যায় এবং অপারেশনাল ম্যান্ডেটের ক্ষেত্রে কোনো রদবদল না করা হয়। এমনকি অরূপ বিশ্বাস তার চিঠিতে দলের অফিসে তার সই করে রাখা ব্যাংক চেকগুলির অপব্যবহার হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন। এটা এখন সবাই জানে যে দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের একটা বড় অংশ 28 জন সাংসদের মধ্যে 20 জন এবং 60 জন বিধায়কের মধ্যে 58 জন হয় দল ছেড়েছেন অথবা খোলাখুলি বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব, নিয়ন্ত্রণ এবং কাজকর্ম নিয়ে একটি গুরুতর বিবাদ বেঁধেছে। এই পরিস্থিতিতে অনুমোদনহীন ব্যক্তিরা দলের তহবিল ব্যবহার করতে পারেন বলে আশঙ্কা তৈরি হয়েছে। তাই অবিলম্বে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমার আশঙ্কা, এখন যাদের কর্তৃত্ব নিয়ে বিবাদ রয়েছে এমন ব্যক্তিদের হাতে আমার আগেকার সই করা চেকগুলো চলে গেলে তার অপব্যবহার হতে পারে অথবা তার মাধ্যমে যথাযথ অনুমোদন ছাড়াই টাকা তোলা হতে পারে। না, বলা হচ্ছে কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী, এই বিষয়টা তো অন্য বিষয়। কতগুলো এই বিষয়টা পরে বলবো, বললাম তো। আপনি যে অ্যাকাউন্টের বিষয়টা বলেছেন, আমি সবকিছুই সঙ্গে আছি। সবকিছু বলতে বাস ঠিক আছে। অরুদা সবকিছু বলতে আমি তৃণমূলের সঙ্গে আছি। কোন তৃণমূলে? বাস। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী অরূপ বিশ্বাসের এই চিঠি কালীঘাটপন্থী তৃণমূলের কার্যত গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অরুদা একটাই প্রশ্ন, কোষাধ্যক্ষ হিসাবে আপনি যে চিঠি পাঠিয়েছেন সেই চিঠি কেন পাঠালেন? এবং বলা হচ্ছে সুভাষিস বলেছি চক্রবর্তী। এই বিষয়ে কদিন পরে কথা বলবো, তার আগে কোনো কথা বলবো আমি কোনো কথা এই বিষয়ে বলবো না। বাস। না অরুদা, এইটা তো সাবজুডিস না। আমি বললাম তো, আমি এই বিষয়ে কোনো মন্তব্য করব না। ব্যাস। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস প্রাক্তন মন্ত্রী ছিলেন, কিন্তু 5ই জুন ওয়ার্কিং কমিটির মিটিং থেকে যে সিদ্ধান্ত হয়েছে, ফলে এখন আমাদের কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী। দলের তরফ থেকে এটা একদম স্পষ্ট করে দেয়া হচ্ছে যে অরূপ বিশ্বাস আমাদের কোষাধ্যক্ষ ছিলেন। তৃণমূলী ট্রেজারার অনেকেই, কারণ তৃণমূলের টাকা যার কাছেই আছে সেই তো ট্রেজারার, তাই না? অফিসিয়ালি হোক আর আনঅফিসিয়ালি হোক। হ্যাঁ, অর্থই তো যত অনর্থের মূল, যত যে অশান্তি সে তো অর্থের জন্যে। এই টাকাটা ওই নেপো ছেলেটা ভোগ করবে নাকি অরূপ ভোগ করবে নাকি অন্য কেউ ভোগ করবে, এসবও ব্যাপার আছে। মেন্ট্রো পার্কে এইচডিএফসি ব্যাংকের যে শাখায় চিঠি লিখেছেন অরূপ বিশ্বাস, এদিন সেখানে গিয়েছিল এবিপি আনন্দ। অরূপ বিশ্বাসের চিঠি নিয়ে ক্যামেরার সামনে তাদের বক্তব্য জানানোর কোনো এখতিয়ার নেই বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ ব্যাপারে যা বলার ব্যাংকের কর্পোরেট কমিউনিকেশন বিভাগ থেকে বলা হবে। কৃষ্ণেন্দু অধিকারী ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বারবার হাজিরা এড়িয়ে অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অরূপ বিশ্বাস। আলিপুর জাজেস কোর্টে তুমুল বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। এদিনই আলিপুর কোর্টে আগাম জামিনের আবেদন জানান প্রাক্তন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। বাইরে তুমুল বিক্ষোভ, দরজায় ধাক্কা, ভাঙা হলো জানলার কাজ, ডিম হাতে ক্ষোভ। বৃহস্পতিবার আলিপুর আদালতে এভাবেই বিক্ষোভের মুখে পড়লেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অরূপ বিশ্বাসকে বাইরে বেরোনোর জন্য আইনজীবীদের একাংশ তারা বিক্ষোভ দেখাচ্ছে। অরূপ বিশ্বাস তিনি জানালা থেকে যে জায়গায় দাঁড়িয়েছিলেন সেখান থেকে উঠে একেবারে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন অরূপ বিশ্বাস। দেখা বলতে জানালা ভেঙে দেওয়া হচ্ছে, আইনজীবীরা বিক্ষোভ দেখাচ্ছে অরূপ বিশ্বাসকে ঘিরে। এদিন বিকেলে আলিপুর আদালতে আইনজীবীর কাছে যান অরূপ বিশ্বাস। সেখানে যখন তিনি আইনজীবীর চেম্বারে বসেছিলেন তখন বাইরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন আইনজীবীদেরই আরেকটা অংশ। ওকে বের করো, ওই চোরকে বের করো, ওর গুন্ডারা আমাকে সাহায্য করেছিল। পোলিং এজেন্টে যখন পড়েছিলাম 2024-এ বলেছিল নাক ঘুষিয়ে বের করবে,
ওকে বের করো, আজকে নাক ঘষানো কাকে বলে দেখাবো। আমি নিজে তো কন্টেন্ট ক্রিয়েটার, তো ভালো ভালো রান্না করতে ভালোবাসি। বাদশাহী, অরূপ কালিয়া। ভেতর থেকে চেম্বার বন্ধ থাকায় বাইরে থেকে দরজায় ধাক্কা মারা হয়। মুখ লুকিয়েছে এখন অরূপ, আদালতে এসে মুখ লুকিয়েছে। ওকে আমরা এখান থেকে আটকে রেখে দিয়েছি, ও নিজের প্রাণ রক্ষা করছে। আমরা আইনজীবীরা ওর সমস্ত প্রত্যেকটা চোর ঢুকেছে, ওকেও কারোদের ভিতরে দেখতে চাই। ভেঙে ফেলা হয় আইনজীবীর চেম্বারের জানলার কাজ। আর যত ঘেরাও হয়ে রয়েছেন অরূপ বিশ্বাস এবং যেখানে বসেছিলেন সেই জানালা ভাঙা হলো। আইনজীবীর চেম্বারে আইনজীবীদের একাংশ তারা হচ্ছে জানালা ভেঙে দিল, ভেঙে দিয়ে দরজায় ধাক্কাধাক্কি শুরু করলো। চোর চোর! কেউ আবার কটাক্ষ করে মেসি মেসি বলে চিৎকার করতে থাকলেন। বিশ্বকাপে মেসি কোনোদিনই হ্যাটট্রিক নেই, অরূপ দাস স্পর্শ পেয়েই কিন্তু মেসির দুর্দান্ত খেলা খুলে গেছে এবং তাই মেসির হ্যাটট্রিককে আমরা কনগ্রেচুলেশন জানাচ্ছি এবং সবাই মিলে বলতে চাই মেসি মেসি। বিকেল গড়িয়ে সন্ধে, দীর্ঘক্ষণ এভাবেই আইনজীবীর চেম্বারে আটকে থাকতে হয় অরূপ বিশ্বাসকে। অরূপদার বাইরে টিম নিয়ে দাঁড়িয়ে আপনার জন্য। অরূপদা কি বলবেন? অরূপদাই পরিস্থিতির জন্য দায়ী কে? পরিস্থিতির জন্য দায়ীকে কি বলবেন? কে দায়ী অরূপদাই পরিস্থিতির জন্য? এইসব নাটকীয় পরিস্থিতির আগে মেসি কাণ্ডে গড় হাজিরার হ্যাট্রিক করার পর শেষমেশ পুলিশের কাছে হাজিরা দেন অরূপ বিশ্বাস। মেসি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে ওর মাসতুতো ভাইকে অরূপ বিশ্বাসকে, যে তুই আমার পেটে এত কাতুকুতু দিয়েছিলি বলেই আমি 3 গোল দিতে পারলাম, হ্যাট্রিক করতে পারলাম। যাবে, বেশি দিন বেরোতে পারবে না, ভেতরে ওকে যেতেই হবে। 22 জুন অর্থাৎ সোমবার ফের অরূপ বিশ্বাসকে তলব করেছে পুলিশ। আমি শুধু একটাই কথা বলবো, আলটিমেটলি সত্যের জয় হবে। 22,000 টিকিট নিয়ে কালোবাজার যা বলার কোর্টে বলবো, ব্যাস। এখানে আমি আর কোনো মন্তব্য করবো না। ওই ছবি তোলা হলো কেন? আপনি এতজনকে নিয়ে ঢুকেছিলেন কেন? যে যা খুশি বলুক, আলটিমেটলি যখন কেসটা কোর্টে গেছে তো কোর্ট উইল ডিসাইড। এদিনই আলিপুরে আগাম জামিনের আর্জি জানান কলকাতার 109 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। যদিও আদালত সূত্রে খবর, এই মামলা সংক্রান্ত কোনো কাগজ আদালতে আসেনি, তাই অনন্যা বন্দ্যোপাধ্যায়ের আর্জি গ্রহণ করা হয়নি। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের অ্যাকাউন্ট থেকে লেনদেনের ওপর অবিলম্বে লাগাম টানতে কোষাধ্যক্ষ হিসেবে চিঠি দিয়েছেন অরূপ বিশ্বাস। কিন্তু তৃণমূলের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, নির্বাচনী বন্ড ও নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে কত টাকা পেয়েছিল তৃণমূল, দেখে নেব সেই হিসেব। তৃণমূল এখন খণ্ড বিখণ্ড। কালীঘাট তৃণমূল, বিদ্রোহী তৃণমূল। ভোটে হারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এখন টুকরো টুকরো। ফলে বারবার যে প্রশ্নটা উঠছিল তা হলো, তৃণমূলের তহবিলের কি হবে? দলের অ্যাকাউন্টে থাকা শয়ে শয়ে কোটি কোটি টাকা কারা ব্যবহার করতে পারবে? এই প্রেক্ষাপটে তৃণমূলের অ্যাকাউন্ট থেকে লেনদেনের ওপর অবিলম্বে লাগাম টানতে কোষাধ্যক্ষ হিসেবে এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় চিঠি দিলেন অরূপ বিশ্বাস। যার জেরে আরও কোণঠাসা হল কালীঘাট তৃণমূল। চিঠিতে অরূপ বিশ্বাস স্পষ্টই লিখেছেন, বর্তমান বিবাদের নিষ্পত্তি না হওয়া অবধি যেন এই অ্যাকাউন্ট থেকে কোনো লেনদেনের অনুমতি না দেওয়া হয়। এই অনুরোধের একমাত্র উদ্দেশ্য দলের তহবিল সুরক্ষিত রাখা এবং অনুমোদনহীন লেনদেন আটকানো। ফ্রিজ করার জন্য অ্যাকাউন্টের টাকা ওটা দলের ব্যাপার, ওটা নিয়ে এখন এই মুহূর্তে কিছু বলবো না। তিনি মনে করেছেন যে এই চিঠিটা না দিলে হয়তো যে অ্যাকাউন্টটি তৃণমূল কংগ্রেসের রয়েছে সেটাতেও কিছু অনিয়ম হতে পারে। আমাদের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর তথ্য অনুযায়ী 2019 থেকে 2024 সালের মধ্যে নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূলের ঘরে এসেছিল হাজার হাজার কোটি টাকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেয়েছিল 1592 কোটি টাকা। এছাড়াও আরও বহু সংস্থা নির্বাচনী বন্ডের মাধ্যমে তৃণমূলকে চাঁদা দিয়েছিল। এরপর নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দলের তহবিল সংগ্রহ অসাংবিধানিক বলে রায় দিয়ে তা বন্ধ করতে বলে সুপ্রিম কোর্ট। 2024-25 অর্থবর্ষে নির্বাচনী ট্রাস্টের মাধ্যমে তৃণমূল পেয়েছিল প্রায় 102 কোটি টাকা। অর্থাৎ এখনও তৃণমূলের অ্যাকাউন্টে শয়ে শয়ে কোটি টাকা রয়েছে। শেষ অবধি কে পাবে তহবিলের অধিকার? ব্যাংক যদি দেখে যে এরকম ডিসপিউট হচ্ছে, যেটা পার্সোনাল অ্যাকাউন্ট না, কোনো একটা পলিটিক্যাল পার্টি, কোনো একটা অর্গানাইজেশনের অ্যাকাউন্ট, এবং আজকে দুজন ক্লেম করছে টেকনিক্যালি, তাহলে কিন্তু ও অ্যাকাউন্টটাকে কিন্তু ফ্রিজ করে ছেড়ে দেবে। মানে আপনি কোনোভাবে ট্রানজ্যাকশন করতে না যতক্ষণ ডিসপিউটটা মিটে যাচ্ছে। যদি টেকনিক্যালি দেখা যায় যে ক্লেম হয় যে অ্যাকচুয়ালি এই যে দলটাই অন্য কেউ যদি ক্লেম করছে, আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, তাহলে কিন্তু ডেফিনেটলি সেই রেজলিউশনে প্রশ্নের চিহ্ন থাকবে। মানে যে অর্গানাইজেশন বা যে দলের নিয়ে আমরা আলোচনা করছি তার অ্যাকচুয়াল এখন কার হাতে, সেটাও যদি ব্যাংক কিন্তু জানতে চাইতেই পারে ফর দ্য স্মুথ ফ্লো অফ দ্য মানি। এই পুরো বিষয়টা অত্যন্ত সন্দেহজনক।
ঘোরানো, অরূপ বিশ্বাসের নিজের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ, তার থেকে নজর ঘোরানো, এবং তিনি তৃণমূল কংগ্রেস, কালীঘাট তৃণমূল কংগ্রেসকে বিপদে ফেলার জন্য এই চিঠি, এবং অন্য যে শিবির রয়েছে তৃণমূল কংগ্রেসের তাদেরকে একটা বার্তা দেওয়ারও এই চিঠি হতে পারে। এখন এই চিঠির মাধ্যমে কার হাত শক্তিশালী হবে, কালীঘাট তৃণমূল নাকি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, সেটাই এখন দেখার। সব মিলিয়ে তহবিলের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে টানাপোড়েন চলছেই। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।